আরে টিটিপির ওয়াহিদ ভাই না? এই ওয়াহিদ ভাই আপনি সেনজেল? আরে ভাই তুমি জিনিস আরে ভাই আমি অনেক ব্যস্ত ভাই আমার ফ্ল্যাট ছেড়ে দিবে আরে স্টুডিওর ইকুইপমেন্ট কিনতে আসছিলাম চাইনা বিভিন্ন ক্যামেরা গিয়ার টিয়ার আর কি এগুলো কিনতে আসছিলাম এখন কি যে বিপদে আছে এগুলো নিয়ে এখন মানে কি করব বলো এগুলো নিয়ে এখন এয়ারপোর্টে যাওয়া লাগবে চায়না থেকে কি মানে কিনতে আসছিলেন হ্যাঁ চায়নাই তো চায়না ছাড়া কই পাবে না আপনার মতো একদম লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় সে চায়না আসছে এগুলো কিনতে বুঝলাম না এটা কই পাবা তুমি এগুলো কিনতে চায়না আসতে হবে না এগুলো সবই বাংলাদেশে নাই আমি জানি এই যে দেখো যে ট্রাইপড এই যে লাইট এটা তো আমি জানি বাংলাদেশে এগুলোর কোনো কিছু পাওয়া যাবে না কিন্তু আপনি তো বাংলাদেশে ঘরে বসে আপনি স্টুডিওতে বসে এগুলো কিনতে পারেন মিয়া ফাইজলাম করছো ভাই টাইম নষ্ট করো আমার ফ্লাইট সেট দিছে ভাই আমি বাংলাদেশ থেকে এগুলো কিভাবে পাবো তুমি আর কি করো নাকি আপনি জানেন না এয়ারশিপ বিডির নাম শুনেন না আপনি কি শিপ বিডি এয়ারশিপ বিডি ভাই কি কইতাছ আরে মোবাইলের অ্যাপ আপনি জাস্ট ওখানে ঢুকে ক্লিক করে দিলে এই প্রোডাক্ট আপনার বাসায় চলে আসে মিয়া কি কইতাছ এগুলো সিরিয়াসলি ইভেন আপনি চাইলে বিজনেস করতে পারেন এই জিনিস দিয়ে 1000 টাকা থেকে শুরু করে ভাই আপনি কয়টা প্রোডাক্ট কিনছেন এখানে সর্বোচ্চ 100টা আইটেম থাকতে পারে এরকম ওখানে কয়টা আছে জানেন কয়টা একটা আইডিয়া করেন কয়টা আছে কত 500 জি না 20 কোটি 20 কোটি তুমি চলো 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 দেখি একটু জিনিসটা একটু দেখতে হয় আর কি ওয়াহিদ ভাই আমি যতই মজা করি না কেন চায়নার রাস্তায় বসে বাট আপনি কিন্তু আপনার ঘরে বসে আই মিন বাংলাদেশে আপনি আপনার রুমে বসে খুব সহজেই চায়না থেকে 20 কোটি প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারেন এবং চাইলে আপনি খুব সহজেই এখন বিজনেসও করতে পারেন মাত্র 1000 টাকার উপরে প্রোডাক্ট কিনেই আপনি এরকম সুবিধা নিতে পারেন এয়ারশিপ বিডি নিয়ে বলছিলাম তখন দেখুন অনেক সময় এমনটা হয় আমরা ছোটোখাটো অনেক প্রোডাক্ট খুঁজি কিংবা অনেক সময় দেখা যায় যে গাড়ির জন্য একটা পার্স লাগবে বা যে কোনো কিছুই আমরা বাইরের ওয়েবসাইটগুলোতে দেখতে পাই এরপরে ভাবি আমি যদি এগুলো কিনতে পারতাম তাহলে খুব ভালো হতো বাংলাদেশে তো এগুলো নেই পরে আর শেষ পর্যন্ত অর্ডার করা হয় না একটা কারণেই একটা না বেশ কয়েকটা কারণে সরি যেমন ধরুন কাস্টমসের ব্যাপার আছে সময় সাপেক্ষ বিষয় এই যে দৌড়াদৌড়ি কাস্টমসের এই ঝামেলা সেই ঝামেলা যে দামে আমি দেখছি সেই দামে আমি পাচ্ছি না শেষ পর্যন্ত কাস্টমসে আসার পরে কত টাকা যে ওটার দাম হবে সেটাও বুঝতে পারছি না এই ঝই ঝামেলার কারণেই কিন্তু আমরা ওগুলো আর শেষমেশ কিনতে পারি না বাট এয়ারশিপ বিডি একটা অল ইন ওয়ান সলিউশন বলতে পারেন আপনি ঘরে বসে যে কোনো প্ল্যাটফর্মে যেভাবে মানে বাংলাদেশি ওয়েবসাইটগুলোতে যেভাবে আপনি অর্ডার করেন সেইমভাবে এখান থেকেও আপনি চায়নাতে অর্ডার করে দিবেন এবং আপনার প্রোডাক্টগুলো আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে ওরা আচ্ছা এয়ারশিপ বিডি এদের সম্বন্ধে যারা জানেন না নতুন শুনছেন তাদের সাথে যদি একটু সুন্দর করে পরিচয় করিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আপনারা সারাবির.com-এর নাম নিশ্চয়ই শুনে থাকবেন এবং ওদের কিন্তু বেশ কিছু আউটলেট রয়েছে ঢাকাতে তারপরে চট্টগ্রামে মূলত ওদেরই একটা সিস্টার কনসার্ন এবং ওদের যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু এয়ারশিপ বিডির কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে সুতরাং আপনারা চাইলে সরাসরি ফিজিক্যালি ওদের অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন ঢাকার অ্যাড্রেস এবং চট্টগ্রামের অ্যাড্রেসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই সিস্টেমটা বাংলাদেশ এবং বাইরের জন্য নতুন কিছু না বাংলাদেশেও এর আগে আমরা দেখেছি যে অনেকেই বাইরে থেকে এরকম প্রোডাক্ট এনে দেয় বাট এভাবে সহজতরভাবে গুছিয়ে কিন্তু আমরা মানে এভাবে পাইনি আর কি এয়ারশিপ বিডি যেমন ওরা অ্যাপ নিয়ে আসছে গুগল প্লে স্টোরে সেই অ্যাপটা রয়েছে এবং অ্যাপে ঢোকার পরে আপনি মানে টোটালি বুঝতেই পারবেন না প্রোডাক্টগুলো আসলে বাংলাদেশে রয়েছে নাকি চায়নাতে রয়েছে ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই আপনি জাস্ট নর্মালি যেভাবে আমরা অর্ডার করি সেভাবে অর্ডার করে দিলেই চলবে মিনিমাম 1000 টাকার উপরে যেতে হবে এবং ওদিকে আপনি যে কয় কোটি টাকার প্রোডাক্ট কিনতে চান কিনতেই পারেন প্লাস এখানে প্রোডাক্ট রয়েছে কিন্তু 20 কোটি প্লাস ইভেন এখানে 10 লক্ষ প্লাস সাপ্লায়ার রয়েছে তো এই এয়ারশিপ বিডি মূলত কাদের আসলে প্রয়োজন হতে পারে দেখুন ফার্স্ট অফ অল আমার মতো লোকের খুবই প্রয়োজন হতে পারে কারণ প্রতিবারেই আমি চায়নাতে যাই এবং প্রচুর পরিমাণে দেখা যায় যে ক্যামেরা গিয়ার্স এগুলো কেনার চিন্তা ভাবনা করি বাংলাদেশে অনেক কিছু পাওয়াই যায় না যেগুলো বরং আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসি তো এটা আমার জন্য এখন একটা সুবিধা যে আমার যখন প্রয়োজন তখনই ইনস্ট্যান্ট অর্ডার করে আমি চাইলে এখন নিয়ে আসতে পারছি কারণ চায়না যাওয়া আসা টাকা পয়সা সময় সাপেক্ষতা সব কিছু একটা বিষয় রয়েছে আর কি প্লাস যারা কিনা নতুন উদ্যোক্তা রয়েছেন বিজনেস করতে চাচ্ছেন এই যে আমাদের ভিডিওতে আপনারা বিভিন্ন রকমের গ্যাজেটস দেখেন অনেক সময় হয়তো আপনার মাঝেও একটু শখ জেগে গেছে এসে আমি নিজে যদি এগুলোকে ইম্পোর্ট করে বিজনেস করতে পারতাম বাট আপনি সোর্স জানেন না কিভাবে কি করবেন গুছিয়ে উঠতে পারছেন না হ্যাঁ নতুন উদ্যোক্তারাও চাইলে এইভাবে শুরু করতে পারেন কেউ বা আবার অনেকেই রয়েছেন কাপড়ের বিজনেস করতে চান চাইনিজ ফ্যাব্রিক বলেন বা চাইনিজ কাপড় চোপড়ের কিন্তু বেশ ভালো রকমের একটা ডিমান্ড বাংলাদেশে রয়েছে ওদের ডিজাইনগুলো একটু ইউনিক হয়ে থাকে যে কারণে অনেকে আবার সেগুলো নিয়েও বিজনেস করতে চায় তো তারা চাইলে সে ধরনের প্রোডাক্ট এখান থেকে কিন্তু খুব সহজেই নিতে পারবে আমাদের আজকের ভিডিওটা আমাদের রেগুলার যে রিভিউ সেরকম মোটেই নয় বরং এই ভিডিওটা অনেকেরই হয়তোবা কাজে লাগবে যারা বিশেষ করে আসলে নতুন উদ্যোক্তা রয়েছেন বা কাজ করতে চাচ্ছেন অনেক সময় আমরা খুব স্পেশাল ফোন অ্যাক্সেসরি প্লাস গ্যাজেটস
যেগুলো অনলাইনে দেখতে পাই কিন্তু বাংলাদেশ মার্কেটে আমরা পাই না বা কোনো সেলারই হয়তো সেল করে না, তখন কি কিন্তু তারা চাইলে এয়ারশিপ বিডির মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো এখানে প্রোডাক্ট অর্ডার করার যে ব্যাপারটা আমি দেখলাম খুব সহজ। আপনারা যখন ওদের ওয়েবসাইটে যাচ্ছেন, বাংলাদেশি যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা যেভাবে অর্ডার করি অ্যাজ লাইক সেইমভাবে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন, কার্ড করা যাবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 1000 টাকা প্লাস হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অর্ডার করতে পারছেন না। অনেক প্রোডাক্টই রয়েছে এখানে যেগুলোর দাম 50-60 টাকা বা 100 টাকা 90 টাকা, আপনি একটা কিনবেন তখন কিন্তু সেই কাজটা আপনি করতে পারছেন না। এই একটা জায়গায় ল্যাকিংস আছে যে আপনাকে যদি কোনো কিছু কিনতে হয় মিনিমাম 1000 টাকার অর্ডার করতে হবে। এখন ওরা আসলে কেন দিতে পারছে না, যেটা মানে রিসার্চ করে বুঝতে পারলাম যে ওদের ওই 90 টাকার একটা জিনিস আসলে ওইখান থেকে নিয়ে এসে ওইভাবে ম্যানেজ করে পারবে না হয়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি বিজনেস করেন তখন তো আপনার মানে আমার মনে হয় না যে 1000 টাকার নিচে অর্ডার করবেন, আরও বেশি করতে হবে ডেফিনেটলি। সো ওইটা নিয়ে আর সমস্যা থাকবে না। বাট একেবারে ছোটোখাটো জিনিস হয়ে গেলে কয়েকটা জিনিস প্রয়োজন হলে ওইভাবে অর্ডার করিয়েন, যদি পার্সোনালি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় আর কি। অ্যাপ নিয়ে বলতে গেলে ইউজার ফ্রেন্ডলি একদম, মানে যে কেউ সহজে বুঝবে। তবে একটা জায়গায় লাইকিংস মনে হয়েছে, ছবি দিয়ে যে সার্চ করার ব্যাপারটা, এইটা মনে হলো একটু টাইম নেয়, ডিলে করে আর কি, মানে যখন সার্চিং করতে থাকে। তবে নর্মালি কোনো কিছু টেক্সট করে বা লিখে আপনি যদি সার্চ করেন সেটা আবার তাড়াতাড়ি করতে পারে। তো ওদের উদ্দেশ্যে আমি বলবো ওরা যদি এই ইমেজ টু সার্চ এটাকে যদি আরও দ্রুত মানে জেনারেট করার ব্যবস্থা করে তাহলে আরও বেশি ভালো হবে আমাদের অনেকের জন্যই। এয়ারশিপ বিডি আপনার হয়ে যে কাজগুলো মূলত করবে, ওরা পেমেন্ট করে দিবে। মানে আপনি যে পেমেন্টটা করছেন এটা তো সরাসরি সাপ্লায়ারের কাছে ওইভাবে যাচ্ছে না, যেটা আপনার হয়ে ওরা করে দিচ্ছে। এরপরে শিপিংটা ওরা করে দেবে, প্লাস কাস্টমসের যে ব্যাপার, কাস্টমস ক্লিয়ারেন্সের যে বিষয়, সেই জায়গায় কিন্তু ওরা হেল্প করবে। ওরা হেল্প মানে জিনিসটা তো আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবে, সুতরাং কাস্টমসের সমস্ত ক্লিয়ারেন্স ওরাই নিয়ে আসবে। তবে ভাই কথা আছে, আপনাকে 70% পর্যন্ত কিন্তু অ্যাডভান্স করতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক কিছু ক্যাশ অন ডেলিভারিও দেখি, এখানেও সেরকম কিছু থাকলে আমি জানি আমাদের জন্য সুবিধা হইতো, এটা সত্যি। বাট এটা ওদের জন্য আবার হাই রিস্ক হয়ে যাবে, কারণ বাংলাদেশে আমার নিজেরও যেহেতু বিজনেস আছে আমি জানি, সেই জায়গায় দেখতে পাই কোনো কিছু একটা অর্ডার করে দিল, ফ্রিতে অর্ডার করলো, মানে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া ওইটা রিসিভ করে না, রিসিভ না করে ফেরত আসে, তো ডেলিভারি চার্জও যায়। এখন ওদের ক্ষেত্রে তো জিনিসটা আসলে একদম দেশের বাইরের থেকে আনতে হচ্ছে, এটা তো আর ফেরত নেবেই না, বরং বেশি দামি জিনিসপত্র হয়ে বসলে তো ঝামেলা আছে। তো এই জন্য ওরা 70% অ্যাডভান্স নিচ্ছে। তবে আমার যে মনে হয় এয়ারশিপ বিডি যদি এটা আসে ধীরে 70% থেকে 50%-এ নিয়ে আসতে পারে তাহলে আরও সুবিধা হয় আর কি অনেকের জন্যই। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা কিনা অর্ডার করবেন আপনি চাইলে ওদের সরাসরি অফিসে ভিজিট করে, মানে আপনার যদি বেশি সংখ্যক অনেক টাকা পয়সার অর্ডার করতে চান, কোটি কোটি টাকার এরকম, সেক্ষেত্রে চাইলে অবশ্যই এয়ারশিপ বিডির যে অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। মানে ফিজিক্যালি যে একটা ব্যাপার ওটা থাকে অনেকের জন্য আমি জানি, তারা চাইলে সেভাবে যোগাযোগ করতে পারেন। এখন অনেকেরই কোশ্চেন থাকবে যে ভাই টাইম ফ্রেম কেমন, মানে কেমন টাইমের মধ্যে আমি প্রোডাক্ট অর্ডার করলে পেতে পারি। যেমন ধরুন ওরা তো মূলত এয়ারের মাধ্যমে হচ্ছে এইগুলো শিপিং করবে, প্লাস ইয়ার মাধ্যমেও শিপের মাধ্যমেও করবে। শিপের যেটা হয় এতে কিন্তু সময় লাগে, এতে প্রায় 30 দিনের মতো সময় লাগে। আর যেগুলো এয়ারে আনা সম্ভব সেগুলো আবার দেখা যায় যে মোটামুটি 20 to 30 বা 15 to 30 ডেজের মধ্যে আর কি মোস্টলি চলে আসে। তো এক্ষেত্রে শিপে আসতে পারে কোন জিনিস, ব্যাটারি। এইগুলো তো ওইভাবে আসেন, আপনি জানেন এয়ারে ঝামেলা আছে। তো ব্যাটারি আছে এরকম কিছু, বা স্মার্ট ওয়াচেস, এই ধরনের জিনিসপত্রগুলোর ক্ষেত্রে হয়তো আপনার সর্বোচ্চ 30 দিনও লেগে যেতে পারে। বাট অন্য জিনিস, জামা কাপড়, জুতা টুতা, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এটা আবার কম সময় লাগবে, অবশ্যই 15 থেকে 20 দিনের মধ্যেই পাওয়ার পসিবিলিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো একটু বাড়ে কমে, এর আগেও আমি নিজেও এনে দেখেছি। কখনো কখনো কোনোটা আছে মানে আমি যখন আমার এক্সপেকটেশনের আগেও চলে আসে, কোনোটা আবার গিয়ে ডিলেও হয়েছে। তো এইটা একটু হতে পারে, এই টাইমটুকু আপনি মাথায় রেখেই অর্ডার করবেন বরং। তবে আমার কাছে ভালো লেগেছে নতুন যারা আসলে এরা তো ওই শিপিংয়ের ব্যাপারগুলো ভেবে বুঝে না, মানে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ এই জিনিসগুলো আসলে নিতেও পারবে না ফার্স্টের দিকে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ঘরে বসে আর কি প্রোডাক্ট পাচ্ছেন, এইটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা দেবে। আর প্রাইসগুলো আমি চায়নার মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখেছি যে আসলে ওই জায়গার সাথে মোটামুটি ঠিকঠাক আছে কিনা, সিমিলার প্রাইস পয়েন্টে আছে বলা যেতে পারে। হ্যাঁ, আপনার এখানে শিপিং হচ্ছে, ডেলিভারি চার্জ একটা থাকবে, ডেফিনেটলি সেটা থাকবে। তবে তারপরেও এই প্রোডাক্টের যে দাম দাঁড়ায়, এরপরে আপনি এটার উপরে একটা প্রাইস যখন বসাবেন, বাংলাদেশে সেল করতে চান যদি আপনি, সেক্ষেত্রে ওটা সম্ভব, মানে আপনার লাভ থাকবে কম, ব্যাপারটা ঠিক এরকম নয়। এখন এই যে ট্যাক্সের ব্যাপারটা, এইটা কিন্তু আসলে টোটালি ভ্যারি করবে। যেমন ধরুন একটা স্মার্টফোন আনতে গেলে এক ধরনের ট্যাক্স হবে নিশ্চয়ই, এরকম একটা লাইট নিয়ে আসতে গেলে একরকম হবে, আর এরকম একটা কেস আনতে গেলে ডিফারেন্ট আসবে। ব্যাটারি আছে এগুলোতে দেখা যায় যে ট্যাক্সের পরিমাণ বেড়ে যায়, আর যেগুলোতে ব্যাটারি নেই সেগুলোর ক্ষেত্রে, বা কাপড় চোপড় টাইপের, এগুলোর ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ অনেকটা কম আসে। তো এক্ষেত্রে প্রাইসটা ওইভাবে একটু ভ্যারি করবে আর কি। তো টোটাল ব্যাপারটা আসলে একেবারেই সহজ, এবং এটা নিয়ে বিস্তারিত আরও অনেক বলার মতো কিছু নেই। এটা একটা অ্যাপ,
আপনি সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন এবং প্রোডাক্টগুলো আপনি চায়না থেকে নিয়ে আসতে পারেন। দেন আপনি চাইলে বিজনেস করুন বা নিজের পার্সোনাল কাজে ব্যবহার করুন, হোয়াট এভার, আপনি যে কোনো কিছুই করতে পারেন আর কি। এই হচ্ছে মোট কথা এয়ারশিপ বিডির। এই ভিডিওটা দুইভাবে কাজ করবে। এক হচ্ছে এয়ারশিপ বিডি বা সারাবি.com, ওদের জন্য এটা একটা প্রমোশনাল ভিডিও হিসেবে কাজ করছে, ডেফিনেটলি আপনি আমার কাছ থেকে হয়তো বা জানলেন। দ্বিতীয়ত, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আশা করছি হেল্প করবে। যদি মনে হয় এটা আপনার জন্য আসলেই কাজের হয়েছে বা আপনার কাজে লাগার মতো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, হয়তোবা তারও একটু উপকারে আসতে পারে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে স্যাম জোনের নতুন কোনো ভিডিওতে।